সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে তো শনিবার জন্য রান্নাবান্না তো সব নিরামিষের পাগের। তো সকালবেলা আজকে রুটি করছি। রুটি তো আমার প্রত্যেক দিন হয়, সারা বছর সকালে রুটি। আর রান্না করবো আজকে হচ্ছে ডাল করব, সোয়াবিন আনছে, সোয়াবিন করব। অনেক দিন ধরে ইচ্ছে সোয়াবিন গরম মশলা দিয়ে ঘি দিয়ে করব। আর একটা সবজি করব, ঘাটি তরকারি করব, ডাল করব। দেখি কী ডাল যে করি, ছোলার ডাল নাকি মুগ ডাল যদি খাই শুনে নিই। এখন ঘড়ি কাটা বাজে 9:30। আটা সব গুলি করা হয়ে গেছে, এখন বেলবো। মেয়ে ওখানে খেলছে। মেয়ের মোটামুটি পরীক্ষা শেষেরই দিকে, আর একটা পরীক্ষা বাকি আছে, সাধারণ জ্ঞান পরীক্ষা। ওটা হলেই ব্যাস হয়ে যায়, বড় গেল কাজে। আমার এখানে ভাতও হয়ে গেছে, ভাত উপর দিচ্ছি। গ্যাস খালি আছে, গ্যাসে এখন গরম জল বসাবো ডালের জন্য। আর চট করে রুটিগুলো বেলে নিয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো শুরু করা যাক। তো আমি তো এখন রুটিগুলো সব বেলে নিচ্ছি চটপট করে। ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে আমাদের এখানে। সকালের দিকটা ঠান্ডা লাগে আর সন্ধ্যার দিকে ঠান্ডা লাগে, আর দুপুরের দিকে বেশ রোদ্র উঠে, তার জন্য ঠান্ডাটা কম। আমি গরম নাইটি পরে নিচ্ছি, সোয়েটার টোয়েটার পরি নাই। আমার এই অতিরিক্ত জামা কাপড় গায়ে দিয়ে আমি কাজ করতে পারি না, অসুবিধা হয়। এটাই খোলার জন্য ব্যস্ত হয়ে গেছি, কখন খুলবো। কিন্তু এই যে এখন 9:30 বাজে, তো 10:30টার দিকে খুলবো, কারণ ঠিক লাগে, কাশি হয়ে যায়। চট করে আটার গুলিগুলাতে রুটি বানিয়ে নিয়ে ভাজবো। তো চটপট করে আমি বেলে নিই। সবাই খাবে সকালে আজকে রুটি, রুটির সাথে আলু ভাজা করবো। হ্যাঁ, মেয়ে বলছে দুধ রুটি খাবে, ওকে দুধ রুটি দিব, আর রুটির সাথে আলু ভাজা করবো। চটপট করে রুটিগুলো বেলে নিই। চলো, রুটি ভাজছি, ডাল বসাবো। ডালের জল বসাই দিচ্ছি, ডাল নিচ্ছি, ডালটা ধুবো, ডালটা বসাবো। আর এখানে যে সব রুটি ভাজছি, রুটি বেলাও হয়ে গেছে। সকালে ভাবছি রুটি আর ছোলার ডাল করবো সবার জন্য, জল খাবার। চটপট রুটিগুলো ভেজে নিই। মেয়ে খেলুক। আমার তো খুব গরম লাগছিল, বললাম না যে আমি গরম নাইটি পরে বা সোয়েটার পরে কাজ করতে পারি না, আমার অসুবিধা হয়, তার কারণে খুলে রাখছি। চুড়িদার পরছি। এখন রুটিটা ভেজে নিয়ে ডালটা করে নিয়ে সবাইকে খেতে দিই। চলো চটপট করে ভেজে নিই রুটিটা। হাতে আটা লাগে তো আমার খুব কিটকিট লাগে, মুছি বারবার। আমি সকালবেলা যখন রুটি করি না, আমি যখনই রুটি করি তখন না রুটিগুলোকে জল দিয়ে ধুয়ে নিই। প্রত্যেক দিন যেহেতু আমাদের রুটি খাওয়া সকালবেলা, আমাদের রোজকার সকালের খাবার রুটি তো থাকবে। রুটির সাথে যদি ঘুগনি ডাল কিছু না কিছু করি, তো রোজ যেহেতু আমি রুটি খাই, রুটি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য রুটিগুলোকে আমি গরম জলে ধুয়ে নিই। আর রান্না করেছিলাম এই যে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করলাম, তারপরে করলাম সোয়াবিন। নতুন আলু আনছিল, নতুন আলু দিয়ে সোয়াবিন করব। সোয়াবিনটা সেদ্ধ করে রাখছি, আর করছি সোয়াবিন। সাথে আছে একটু মিষ্টি কুমড়া ভাজা করব, মিষ্টি কুমড়া কেটে রাখছি। আর এই যে ডালটা ফোড়ন দিয়েছিলাম, ডালটা ফোড়নে দেওয়ার পরে তার আগে সিটি দিয়ে রাখছিলাম প্রেশার কুকারে, আর ডালটা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এবার নামিয়ে নিচ্ছে। এটা কিন্তু ছোলার ডাল, দেখছো একটুকু ছোলাগুলা ভাজছে না, সুসিদ্ধ হয়েছে। আর এখানে নতুন আলু কাটা আছে, আর কাটা আছে মিষ্টি কুমড়া ভাজবো, আর নতুন আলু। আর দেখো কত বাসন পড়ে আছে, আজকে কাজে দিদি আসবে না, এত বাসন আমাকে মাজতে হবে। সাথে থাকলো পাঁপড় ভাজা, ওরা পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে ভাতের সাথে। আর সত্যি কথা বলতে নিরামিষের দিনে না ভাতের সাথে পাঁপড় ভাজা থাকলে আর কিচ্ছু লাগে না। তো সাথে রাখলাম পাঁপড় ভাজা। ব্যাস আজকে এই পর্যন্তই রান্না করলাম, সমস্ত সবজি দিয়ে তরকারি, ডাল, সয়াবিন, এই রান্না থাকলো আজকে।